বা মানে যত সিম্পলি আপনি কথাবার্তা বলছেন সেটা না, আপনার একটা আশা ছিল আর কি। মানে মেয়েটা চাকরি করে, হয়তো আপনাকে হাত খরচ দেবে, এটা মানে ভাবছি আর কি। না না, তবে হয়তো সবটাই টাকার অঙ্ক না। তবে কি জানেন, এটা মানুষের নেচার। যখন আমরা একজনকে মানে ওই এগিয়ে রাখতে চাই না, তখন তাকে নিয়ে প্রচুর কথা বলি। ঠাম্মি, তোমায় আজকে এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু একটা কথা তোমায় স্বীকার করতে হবে, তুমি কিন্তু সারা জীবন মায়ের উপর অনেক অত্যাচার করেছো। সেই জন্য ঠিকই কিছু কথা হয়তো তোমায় আজকে শুনতে হবে। ঠাম্মি, আমার মা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, আমাদের বাড়িতে। সেটা জানা সত্ত্বেও প্রতিদিন প্রতিনিয়ত তুমি আমার মাকে অনেক অত্যাচার করেছো, অনেক খারাপ কথা বলেছো। তুমি তো স্বীকার করবে, তোমার প্রশ্রয় না থাকলে ওই মহিলা কিন্তু আমাদের বাড়িতে ঢুকতে পারতো না, আমার পাপাও এতটা ডেসপারেট হতে পারতো না। ঠাম্মি, তুমি নিজে হাতে দায়িত্ব নিয়ে মায়ের সংসারটা ভেঙে দিয়েছো। সেই জন্য দাদুভাই তোমায় ছেড়ে চলে গিয়েছে, তার জন্য তুমি মাকেই অ্যাকিউজ করেছো। তুমি এই কথাটা পর্যন্ত বলেছো যে মা যাতে বাড়িটা নিজের নামে লিখে নিতে পারে। হ্যাঁ, তুমি বলেছো ঠাম্মি। সেই জন্য দাদুভাইয়ের মাথায় হাত বুলিয়ে নিজের কাছে এনে রেখেছে। আমরা কিন্তু এই কথাগুলো ভুলিনি, আশা করি তোমারও কিছু মনে আছে। হ্যাঁ দাদু, আজকে তো তোমরা বলবে, আমি শুনবো। সেই জন্যই তো আমি বৌমার কাছে এসেছি। বৌমা, বৌমা, তুমি ফিরে চলো মা, তুমি ফিরে চলো। না মা, আর তা হয় না। কেন হয় না মা? আইনে তো আছে যে ডিভোর্স হয়ে যাবার পর, ছাড়াছাড়ি হয়ে যাবার পর বউয়ের শ্বশুর বাড়িতে থাকার অধিকার আছে। কি দেখার জন্য থাকবে এই বাড়িতে? যে ওর প্রাক্তন স্বামী নতুন একটা বিয়ে করেছে, ওর প্রাক্তন স্বামী নতুন করে সংসার পাচ্ছে, ওর প্রাক্তন স্বামী নতুন বউয়ের সাথে গলাগলি ঢলাঢলি করছে। আপনারা সবাই মিলে কেন শ্রীময়ীকে এতটা কষ্ট দিতে চান বলুন তো? কেন? কি ওর অপরাধ? বৌমা না গেলে ও বাড়ি আমার একেবারে শূন্য হয়ে যাবে, দু টুকরো হয়ে যাবে। দু টুকরো? মা, পুরো বাড়িটা টুকরো টুকরো হয়ে গেছে, আপনি কি বলছেন? যেদিন বৌমার জীবনে ওই শনি ঢুকেছে সেদিন তো সংসারটা টুকরো টুকরো হয়ে গেছে। তারপর বৌমা বাড়ি থেকে বেরিয়ে আসার পর বাড়িটাও টুকরো টুকরো হয়ে গেছে। ও বৌমা, তুমি যদি ও বাড়ি ফিরে যাও তাহলে বাড়িটা অন্তত বজায় থাকে বৌমা, রক্ষা পায়। এইবার ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে। মানে আপনি বৌমার জন্য আসেন, বাড়িটা বাঁচাতে এসেছেন, অর্থাৎ নিজের স্বার্থে এসেছেন। যাকে সেটা আপনার ব্যাপার। এবার বলুন তো, বাড়িটা আপনি কেন বিক্রি করতে চাইছেন না? এক্স্যাক্টলি রোহিত বাবু, এই অঙ্কটা আমিও মেলাতে পারছি না। মানে আজ অব্দি তো আপনি জুনের সব কথা হ্যাঁ হ্যাঁ মিলিয়েছে, তাহলে এবার না কেন? এবার আপনাদের মতে মিল হচ্ছে না কেন? বাড়িটা ওই মেয়ে মানুষকে লিখে দিলে তারপর সে দখল করে সবকিছু বিক্রি টিক্রি করে নিজে হাতিয়ে নেবে, এটা তখন বোঝেনি। এত কিছু তো বোঝো, কাকে বাঁশ দিতে হবে, কার সংসারটা ভাঙতে হবে, কার সেবাটা নিয়ে মুখটা মুছে ফেলতে হবে, আর এটা বোঝো না। হ্যাঁ, এ কথা ঠিক যে নিজের স্বার্থেই আমি এ বাড়িতে এসেছি, আজকে বৌমার কাছে এসেছি। কিন্তু সত্যি কথা এইটাই যে একদিন তো এই বাড়িতে বউ হয়ে আমিও এসেছিলাম। অনেক স্মৃতি এ বাড়িতে,
সেই বাড়িটা বিক্রি করে দিয়ে লুটে পুটে খাবে, এটা আমি কিছুতেই হতে দেবো না। ওকে বিশ্বাস নেই বৌমা, যে কোনো দিন আমাকে বাড়ি থেকে বার করে দিতে পারে। জানো তো, মিঠু নেই বলে না ও কাজের লোক আর রাখবে না, আমাকে দিয়ে খাটায়, হাড় ভাঙা খাটুনি খাটতে হয় আমাকে। কি বলছেন মা? তারপরে আপনি সোজা দাঁড়িয়ে আছেন? না না, ওদিন মাঝখানে মানে কিছুদিনের জন্য একটা চাকরি করতে গেছি, সে সন্ধ্যাবেলা আমি এসেছিলাম বাড়িতে, আপনাকে বলেছিলাম 1 কাপ চা খাবো। আপনি আমাকে কি বলেছিলেন আপনার খেয়াল আছে? গোপালদা, মা আজ নিজের থেকে এ বাড়িতে এসেছেন, এইভাবে বলবেন না। কেন বলবে না? কেন বলবে না? সব ভুলে গেলে? এত অপমান, এত যন্ত্রণা, যে এসে দাঁড়ানো সব ভুলে গেলে? যে নিজেই মরে আছে তাকে আর মেরে কি লাভ বাবা? এই মানুষটার অবস্থার কথা একবার চিন্তা করুন। ছেলের বউয়ের মুখ তোলা হয়ে আছে, নিজে হাতে 2টো ভাত রান্না না করলে ওনার ভাত জোটে না, স্বামী থেকেও নেই। আর উপলদা বারণ করেছে বলে বুনি ওনার কাছে যায় না, মাও তাই বুনির কাছে যেতে পারে না। কি আছে ওনার জীবনে? ওনাকে আর নতুন করে মেরে কোনো লাভ আছে? তা আমি শুনলে মা কি বললো? তুমি বুঝতে পেরেছো তোমার জীবনে কত বড় ভুল করেছো? বুঝতে পেরেছি দাদু ভাই, বুঝতে পেরেছি যে ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে আমি অলক্ষ্মীকে বাড়িতে ঢুকিয়েছিলাম। তারপর থেকে সব খারাপ, সব খারাপ। লক্ষ্মী বড় চঞ্চলা মাসিমা, একবার বাড়ি ছেড়ে গেলে সে কি আর ফেরে? মনে হয় না। না, বৌমা যদি যেতে না চায় তাহলে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না। তবে বৌমা গেলে আমার বাড়িটাতে ভালো হতো আর কি। আমি গিয়েও কিছু করতে পারবো না মা। ওই বাড়িটা আপনি জুনের নামে লিখে দিয়েছেন, তো ওই বাড়িটা এখন জুনের। জুন যদি চায় ওই বাড়িটা বিক্রি করতেই পারে। তবে হ্যাঁ, ও কিছু বোকামি করেছে, সেই জন্য ওই বাড়িটা বিক্রি করা ওর পক্ষে এখন একটু মুশকিল হবে। আপনার ছেলেকে তো আমি একটা বুদ্ধি দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম, সেটা আপনাকে বলেনি? যাকে আমি আরেকবার বলছি, শুনুন মাসিমা, আপনাকে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে বলতে হবে, একটা হলফনামা দিতে হবে যে ওই বাড়িটা আপনাকে জোর করে লিখিয়ে নিয়েছে জুন গুহ। কি এটা বলতে পারবেন তো কোর্টে গিয়ে? নাকি আবার জুন মাসি করে আপনার মাথায় হাত বোলালে আপনি সব ভুলে যাবেন? দেখুন, আপনি তো আমাকে বারংবার বলেছেন তুমি কে গা বাইরের লোক। হ্যাঁ, আমি আউটসাইডার, আমি আপনাদের এইসবের মধ্যে ঢুকতে চাই না, এবং এটা আমি যেটা বলছি সেটা এখতিয়ার বহির্ভূতভাবেই বলছি। তবু বলছি কারণ দেখুন, আমার মনে হয় আপনাকে এই ব্যাপারে, ওই আইনি ব্যাপারে আমি সহায়তা করতে পারবো, সাহায্য করতে পারবো। সেই কারণে বলছি যে আপনি কি এই সব ব্যাপার নিয়ে একটু ভাবনা চিন্তা করেছেন? আমার যেখানে যেতে হয় আমি সেখানেই যাব। আমি তো ওকে বলে দিয়েছি যে দরকার হলে ওর নামে কোর্টে আমি কেস করব। আমি যেভাবে হোক বাড়িটাকে উদ্ধার করতে চাই। বৌমা তুমি বাড়ি ফিরে চলো। দেখুন, এই বাড়িটা উদ্ধার করা সম্ভব হবে কিনা এই মুহূর্তে কিন্তু এখানে বসে বলতে পারছি না, কারণ জুন গুহ অসম্ভব ধুরন্ধর মহিলা। আরো তো দেখছে সব কিছু ওর হাতের বাইরে চলে যাচ্ছে।
এখন একদম সেন দৃষ্টিতে ও টার্গেট করেছে যে এই বাড়িটা যেন তেন প্রকারেণ বিক্রি করে টাকাটা হাতাবার প্ল্যান করছে। তাছাড়া এই বাড়ির কেস কোর্ট কাছারি করলে পরে বহু বছর চলে এই কেসগুলো, খুব তাড়াতাড়ি সুরাহা হয় না, আর যত বছর চলবে তত আপনার অশান্তি বাড়বে। একটা উপায় আছে অবশ্য, এই বাড়িটা জনগ্রহ বিক্রি করলো আর শ্রীময়ী ওই বাড়িটা কিনে নিল। এটা একটা উপায় আছে, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ঠিক তারপরই বাড়িটা যদি ওর নামে হয়ে যায় তারপরেই ওর ওই বাড়িতে যাওয়া উচিত, নচেত নয়। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।